আগামী প্রজন্মকে ছোটবেলা থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তুলতে বিশেষ উদ্যোগ নিল কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। শুক্রবার কোচবিহার টাউন হাই স্কুলে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় ট্রাফিক সচেতনতা বিষয়ক একটি বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ট্রাফিক পুলিশের আধিকারিকরা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। কর্মসূচিতে ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব, নিরাপদে রাস্তা পারাপারের সঠিক পদ্ধতি, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার এবং 4 চাকা গাড়িতে সিট বেল্ট বাঁধার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। তাদের বক্তব্য, বিদ্যালয় স্তর থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আরো দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক তৈরি হবে। এদিন স্কুলের প্রধান শিক্ষক কি জানিয়েছেন শুনুন। আজকে স্কুলে ওই ট্রাফিক অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম চলছে, বাচ্চাদের ওই ট্রাফিক আইনগুলো সম্বন্ধে একটু সচেতনতা করা এবং সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে এই ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছেন আর কি। কোন কোন বিষয়ের উপর অ্যাওয়ারনেসটা হচ্ছে? এটা সাধারণত আমরা তো আমাদের স্কুলের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়গুলো সম্বন্ধে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয়ে থাকে আর কি। তো আজকে যেটা আছে সেটা মূলত ওই ট্রাফিক সংক্রান্ত আর কি। যেমন আমাদের স্কুলে ওই মানব প্রচার বিরোধী যে প্রচার সেটার শিবির হয়, মাদক বিরোধী অভিযানের শিবিরগুলো হয়, আইনি সচেতনতা শিবির হয়, যে থাকে না কনজিউমার ফোরামের বিভিন্ন যে সেগুলো, সেই সম্বন্ধে বিভিন্ন সচেতনতা শিবিরগুলোই হয়। তো আজকে আমাদের সেটার মধ্যে হচ্ছে ট্রাফিক সচেতনতা। কতটা উপযোগী হবে? দেখুন, আমাদের এটা আমরা মনে করি ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি এই সামাজিক এই দিকগুলো তাদের সচেতন থাকা অনেকটা জরুরি। কেউ কোথাও কোনো জিনিস কিনতে ঠকে যাওয়া বা ট্রাফিক নিয়মগুলো সঠিকভাবে মেনে চলা, এই যে জিনিসগুলো তাতে আমাদের ছেলে মেয়েরা বেশ উপকৃত হচ্ছে। এবং বিগত দিনে দেখছি ওদের যেই জিনিসগুলো একটু অজানা ছিল তারা কিন্তু সুন্দর করে আয়ত্ত করছে এবং শক্তির অপচয় বা এই যে লাইট ফ্যান আমাদের স্কুলে এখন ছেলেমেয়েরা কিন্তু সুন্দরভাবে অপচয়টা বন্ধ করছে। এই ধরনের যে আমাদের কি বলবো ওটাকে শিবির, এই শিবিরের মাধ্যমে এগুলো করেই কিন্তু ওরা এই জায়গাটায় এসছে। লিটন দাস, প্রধান শিক্ষক, কোচবিহার টাউন হাই স্কুল। পাশাপাশি এক ছাত্র সুমন বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো। আজকে ট্রাফিক পুলিশ নিয়ে অনেক কিছু আলোচনা, স্যার আসছেন, স্যার অনেক কিছু আলোচনা করলেন ছাত্রদের সাথে। ট্রাফিক আইন লাইসেন্স হলেই একমাত্র চালানো উচিত। 4টা পয়েন্ট বলছিলেন, 4টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এখন যারা বাচ্চা তারা তো চালানো পাবে না, এই জন্য লাইসেন্স ছাড়া ব্যক্তিগতভাবে অন্য কোনো চালানো যাবে না। প্রথমে আজকে সেটা খুবই ভালো ছিল, বাট এর আগে একবার হয়েছিল। উপকার তো স্যার যেগুলো বলেন খুবই উপকারী কথা বলছিলেন। তো এটা আশা করি পরবর্তীতে অনেক ভালো হবে। আমার নাম শুভম বর্মন, ক্লাস 12। কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরাও ট্রাফিক নিয়ম মেনে চলার অঙ্গীকার করে। বিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের উপর গুরুত্ব আরোপ করে। কোচবিহার থেকে পিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট,
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে